আজকে যে টপিকটা স্টার্ট করছি দ্যাট ইজ হেলথ অ্যান্ড ডিজিজ। ওকে, তো হেলথ অ্যান্ড ডিজিজের দুটো পার্ট আছে। এই টপিকের দুটো সাব পার্ট আছে। একটা আছে কয়েকটা ডিজিজ আমাদের পড়তে হবে, টোটাল 12 ডিজিজ। আর একটা পড়তে হবে ইমিউনিটি, রাইট? তো আজকে আমরা যেটা পার্ট পড়বো সেটা হচ্ছে এই ডিজিজ গুলো সম্বন্ধে জানবো। সো ডিজিজ গুলো ভালো করে পড়বো। কি কি ভাবে পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। লাইফ সাইকেলস অফ ম্যালেরিয়া পড়তে হবে, লাইফ সাইকেলস অফ ম্যালেরিয়া পড়তে হবে। শুধু একটারই লাইফ সাইকেল লাগবে, ম্যালেরিয়া আর এইচআইভি, এই দুটো। বাকি যে ডিজিজ গুলো আছে তাদের শুধু পজিটিভ এজেন্ট, মোড অফ ট্রান্সমিশন, মানে হাউ দে ট্রান্সমিটেড ফ্রম ইনফেক্টেড পার্সন টু হেলদি পার্সন, আর সিমটমস কি আছে, হ্যাঁ, এইগুলো পড়তে হবে। ঠিক আছে? তো আমরা যে পার্টটা এখন স্টার্ট করব, আমি কয়েকটা ডিজিজের নাম এখন লিখে দিচ্ছি, তোমরা একটা কাজ করবে, ওটা হোমওয়ার্ক দিচ্ছি। আমি কিন্তু নেক্সট ক্লাসে দেখবো, অফলাইন ক্লাসে। হ্যাঁ, ক্লাসে কি করব আমরা, যেভাবে আমরা রিপ্রোডাক্টিভ হেলথের একটা লিস্ট বানিয়েছিলাম, দিয়েছিলাম, সেম ভাবে নেম অফ ডিজিজ, নেম অফ ডিজিজেস লিখেছো, তারপর লেখো মোড অফ ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন। ওকে, নেম অফ ডিজিজ, মোড অফ ট্রান্সমিশন। আচ্ছা, তারপর হচ্ছে কজেটিভ এজেন্ট, পজিটিভ এজেন্ট অর প্যাথোজেন যেটাকে বলবো। হ্যাঁ, প্যাথোজেন, তারপরে সিমটমস। এইগুলো আমাদের জানতে হবে। আর কিছু স্পেসিফিক ডিজিজের ডায়াগনোসিস মেথড, মানে এই ডিজিজগুলো কিভাবে আমরা ডায়াগনোস করতে পারি সেটা জানতে হবে। তো আমি ডিজিজগুলো আগে নামগুলো নোট করে নিই, আমরা যেগুলো আমাদের সিলেবাসে আছে, এর বাইরে একটাও ডিজিজ পড়তে হবে না, এই ডিজিজগুলো পড়বো। সো ফার্স্ট অফ অল ডিজিজগুলোর নামগুলো নোট করি, তারপর ধীরে ধীরে বলতে থাকবো। ম্যালেরিয়া পড়তো। আচ্ছা, ম্যালেরিয়া লাইফ সাইকেল ইন ডেপথ পড়বো আজকে। ম্যালেরিয়া। সেকেন্ড হচ্ছে অ্যামিবিয়াসিস। ওকে, থার্ড হচ্ছে স্যার পেজটা একটু উঠাবে? ফাইলেরিয়াসিস। ফোর্থ হচ্ছে আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে টাইফয়েড। ফিফথ হচ্ছে নিউমোনিয়া। সিক্স যেটা পড়তে হবে সেটা হবে আমাদের কমন কোল্ড। সেভেন যে ডিজিজটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাসকারিয়াসিস। এইটে যে ডিজিজটা পড়তে হবে দ্যাট ইজ ডেঙ্গি। নাইনে যেটা পড়বো চিকুনগুনিয়া। টেনে যেটা পড়বো সেটা হচ্ছে রিংওয়ার্ম। ইলেভেনে যেটা পড়বো দ্যাট ইজ এইচআইভি। এইচআইভি তো ডিজিজ নয়, এইডস। এইডস। অ্যান্ড লাস্ট ডিজিজের নাম হচ্ছে ক্যান্সার। এই যে ডিজিজ গুলো আমরা নোট করলাম, এদের মধ্যে কয়েকটা ডিজিজকে আমি বক্স করে দিচ্ছি, সেটাকে তোমরা একটু মার্ক করে রাখবে। ম্যালেরিয়া, এইডস, অ্যান্ড ক্যান্সার। এই যে দুটো ডিজিজ, এই তিনটে বেসিক্যালি, এই তিনটে ডিজিজ আমাদের ইনডেপথ জানতো। আমাদের সিলেবাসে এই তিনটে ডিজিজ আছে। ঠিক আছে? স্যার 3 নম্বরটা কি লিখেছেন? ফাইলেরিয়াসিস। ওকে। স্যার স্পেলিংটা বুঝতে পারছি না স্যার। আরে FILARIASIS। এনসিআরটি সামনে রাখ না, সামনে তুই দেখতে পাবি। স্যার প্রথম পাতা খুলে রেখেছি, কি দেখবো এতে? মাথায় বুদ্ধি থাকলে দেখ না, ডিজিজ গুলো যেখানে আছে সেই জায়গাটা গিয়ে দেখ না, প্রথম পাতা খুললে কি হবে। স্যার, আপনি তো ভাই শুধু বই খুলতে স্যার। হ্যাঁ, তো আমি বই খুলতে বললাম, তুই বই খুলে বসলি, তুই যে এতটা বুদ্ধিমান আমি জানতাম না। স্যার
বই খুলতে বললাম, যে কোনো একটা চ্যাপ্টার খুলে বসে থাকি। আরে আমি ওই চ্যাপ্টারটাই খুলেছি এই দাঁড়া, ওর পাশ। না। আচ্ছা, তো এবার আমরা যে ডিজিজের মানে এই যে দেখ, ম্যালেরিয়া, এইডস আর ক্যান্সার, এটা আমাদের কি করতে হবে, ইনডেপথ পড়তে হবে, ঠিক আছে? তোরা সব নোট করে নিয়েছিস 12টা ডিজিজের নাম? আমরা ফার্স্টে ম্যালেরিয়াটা ইনডেপথে পড়ি, তারপরে আমরা এখানে ফিরবো, ওকে? তো ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলে আবার বোঝাবো, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। ম্যালেরিয়া, সো ম্যালেরিয়া ইজ বেসিক্যালি কি, এটা এক ধরনের প্রোটোজোয়ান ডিজিজ, ওকে? এটা প্রোটোজোয়ান ডিজিজ। এটা কি দিয়ে ছড়ায়, কেউ বলতে পারবে? নাম শুনেছো কখনো? বলো। পজিটিভ এজেন্ট, পজিটিভ এজেন্টের নাম বলো। ইন্টামিবা। প্লাজমোডিয়াম ভাইরাস। এন্টামিবা কে বললো রে? আমি প্লাজমোডিয়াম। ও প্লাজমোডিয়াম ভাইরাস। প্লাজমোডিয়াম একটা জেনাস, এর আন্ডারে টোটাল 4টে স্পিসিস আছে। এর আন্ডারে টোটাল 4টে স্পিসিস আছে যারা এই রোগ ছড়াতে পারে। সেগুলো কি কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি। আচ্ছা, এনসিআরটিতে 3টে নাম দিয়েছে, বাট 4 নম্বর নামটা তোমাদের জানতে হবে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি অ্যান্ড প্লাজমোডিয়াম ওভেল। এই হচ্ছে আমাদের টোটাল 4টে পজিটিভ এজেন্ট, যেগুলো আলটিমেটলি ম্যালেরিয়া কজ করে। দেখ, প্লাজমোডিয়াম ইজ আ জেনাস, হ্যাঁ? 4টে ভ্যারাইটিজ অফ স্পিসিস আছে যারা ম্যালেরিয়া কজ করতে পারে। এগুলো হচ্ছে পজিটিভ এজেন্ট, আর এগুলো সব কি, প্রোটোজোয়া। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা পড়েছিলাম, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে এটা কারণ এই প্লাজমোডিয়াম গুলো ছিল কোন গ্রুপে মনে পড়ে? স্পোরোজোয়া। স্পোরোজোয়া গ্রুপ থেকে বিলং করে। কেন? কারণ এই গ্রুপটা হচ্ছে, যে ইনফেক্টেড স্টেজটা হচ্ছে স্পোরোজোয়া, এদের কোনো লোকোমোটরি অর্গান থাকে না, বুঝলে? যেরকম অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়া আছে, যেমন প্যারামেসিয়ামের জন্য সিলিয়া আছে, যেমন লিসমেনিয়া বা ট্রাইপেনোসোমা এদের ক্ষেত্রে ফ্ল্যাজেলা আছে। বাট এই প্লাজমোডিয়ামের কোনো স্পেসিফিক লোকোমোটরি অর্গান নেই। হ্যাঁ, দে এন্টার ইনটু সেল থ্রু দা একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, তার নাম হয় এপিক্যাল কমপ্লেক্স। সেটা দরকার নেই, মাথায় থাকবে। তো ইনফেক্টেড স্টেজটা হচ্ছে স্পোরোজোয়া, স্পোরোজয়েড। তো এই স্পোরোজোয়া গ্রুপ থেকে এটা বিলং করে, এইটুকু মাথায় রেখে দাও। তার মানে এইটুকু কি শিখলাম, যে ম্যালেরিয়া কজড বাই দ্য প্লাজমোডিয়াম স্পিসিস। প্লাজমোডিয়ামের কটা স্পিসিস আছে? টোটাল 4টে স্পিসিস আছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম, ম্যালেরি অ্যান্ড ওভেল, ওকে? আচ্ছা, এই 4টের মধ্যে সব থেকে ডেঞ্জারাস কোনটা? এই ফ্যালসিপেরামটা। কারণ এই ফ্যালসিপেরামটা যে ম্যালেরিয়া করায় সেটা হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া করায়। হ্যাঁ, এইটা সব থেকে ডেঞ্জারাস। বাকিগুলোতে কিওর হয়ে যায়, এটাতেও কিওর হচ্ছে, এখন মেডিসিন ডিসকভার হয়ে গেছে। বাট এটা সব থেকে ডেঞ্জারাস। যদি তোকে কোশ্চেন দেয় যে আউট অফ 4 স্পিসিস হুইচ স্পিসিস ইজ মোর ডেঞ্জারাস, সেটা হচ্ছে কি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, ওকে? আমাদের এখানে যে ম্যালেরিয়া ইনফেকশন গুলো হয়, এই ম্যালেরিয়া ইনফেকশনে মোস্ট অফ দ্য কেসে ম্যালেরিয়া ভাইভ্যাক্স স্পিসিসটাই ম্যাক্সিমাম পাই আমরা। এই ভাইভ্যাক্সটাই ম্যাক্সিমাম পাই আমাদের যেগুলো ইনফেকশন গুলো হয়। তো পজিটিভ এজেন্ট সম্বন্ধে বেসিক নলেজটা ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে হাউ দে ট্রান্সমিটেড, এদের ভেক্টর কি। আচ্ছা, একটা টার্মিনোলজি মাথায় রাখতে হবে, ভেক্টর ফিজিক্সেও শুনেছিস, এখানে আলাদা ব্যাপার। এখানে ভেক্টরটা হচ্ছে কি, দ্য এজেন্ট দ্যাট ক্যারিজ দ্য জার্ম ফ্রম ইনফেক্টেড পার্সন টু দ্য হেলদি পার্সন। মানে একটা ইনফেক্টেড পার্সন থেকে জার্মটা ক্যারি করবে এবং হেলদি পার্সনে নিয়ে যাবে, এবং ডিউরিং দ্য ট্রান্সফার, যখন ট্রান্সফার করছে, তার বডির মধ্যে কোনো একটা লাইফ সাইকেলে কোনো একটা ছোট্ট পার্ট বা মডিফিকেশন হবে প্যাথোজেনের, বুঝেছো? দেখ, যেরকম মাছি, মানে ফ্লাই, ফ্লাই কি করে, কোনো ডাস্টবিনে গিয়ে বসলো, কোনো ড্রেনে বসলো, সেখান থেকে উড়ে এসে সে খাবারের মধ্যে বসে পড়লো। তো সে কি করলো, জার্ম ক্যারি করলো, বাট দে আর নট ভেক্টর, দে আর কেরিয়ার। সো কেরিয়ার আর ভেক্টরের মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকলো কি, কেরিয়ার ক্যারি দ্য জার্ম নর্মালি আউটসাইড অফ দেয়ার বডি। হ্যাঁ, তার উইংসে, তার লেগসে কিছু একটা প্যাথোজেন, অ্যামিবা বা এন্টোমিবা কিছু একটা জয়েন যে চলে এলো, তোর ফুডের মধ্যে সে বসলো, কাটা ফলে বসলো, সেই ফলটা তুই খেলি, তুই আবার এমবিএসিস এ ভুগলি। তোরা রাস্তায় ফুচকা খাস, খুব সুন্দর একটা ব্যাপার,
সেখানে এইসব ট্রান্সফার হতে পারে। তো বেসিক্যালি কি হয়, ফ্লাই সেটা একটা যে কেরিয়ার, ভেক্টর বলবো না। ভেক্টর কাদের বলবো? জার্মটা যখন তার বডির মধ্যে ঢুকছে, পার্ট অফ লাইফ সাইকেলে কোনো একটা চেঞ্জ বা মডিফিকেশন কিছু একটা হয়, তখন তাকে আমরা ভেক্টর বলবো। তো মস্কুইটো একটা যে ভেক্টর, ক্লিয়ার হলো? যতগুলো মশা আছে আমাদের এখানে, এডিস বল, অ্যানোফিলিস বল, কিউলেক্স বল, হ্যাঁ অনেকগুলো মশা আছে। তো সেই মশাগুলোর আমরা শিখবো একটা করে। আমাদের এই ম্যালেরিয়া কজ করে অ্যানোফিলিস মস্কুইটো, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, মেল নয়। আচ্ছা, এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে মস্কুইটো নর্মালি কিন্তু ব্লাড সাকিং করে না। মস্কুইটো কি খায়? গাছের যে স্যাপ হয় না, প্ল্যান্ট স্যাপ, সেইগুলো খায়। কিন্তু আচ্ছা, মেল কখনোই ব্লাড সাক করে না। ব্লাড সাক কারা করে? ফিমেলরা। বাট কখন ফিমেল ব্লাড নেয়? ফিমেলরাও আর্লি কন্ডিশনে ওরা এই ফ্রুট মানে প্ল্যান্টের যে স্যাপ গুলো এগুলো খেয়ে বেঁচে থাকে। কিন্তু যখন তারা প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট কন্ডিশনে তাদের বডিতে লট অফ কি লাগবে? আয়রন লাগে ফর মডিফিকেশনে। ওই আয়রন কালেক্ট করতে এসে ও কি করে, সব সময় যে কোনো অ্যানিমেল, সে নট অনলি হিউম্যান বিং, সে যে কোনো অ্যানিমেলের বডি থেকে ব্লাড কালেক্ট করে। কারণ আমরা জানি আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিম ইজ দ্য আয়রন, সে আয়রন কন্টেন্টটা ওখান থেকে পায়, বুঝেছো? তো যতগুলো মশা তোদের বাইট করছে, মানে যারা ব্লাড সাকিং করছে, সবগুলো প্রেগনেন্ট মশা। একটা মারছিস মানে প্রেগনেন্ট মহিলা মশাকে মারছিস, হ্যাঁ? তো মারার আগে দুবার ভেবে নিবি। যাই হোক, মেরে ফেলবি। তো এইটুকু মাথায় থাকলো। ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, নোট করতে হবে কি? ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো যেটা ট্রান্সফার করে প্যাথোজেনকে ফ্রম হেলদি পার্সন, মানে ইনফেক্টেড পার্সন টু হেলদি পার্সন। এই যে লাইফ সাইকেল আমরা পড়বো কিভাবে ট্রান্সফার করে সেইটাই শিখবো, রাইট? চল দেখি, আমি একটা ডায়াগ্রাম আঁকছি। দেখ, এই যে ম্যালেরিয়া, এর বেসিক্যালি কি হয়, দুটো হোস্ট হয়। হোস্ট মানে কি? যার বডিতে প্যারাসাইট গ্রো করবে। প্যারাসাইট কাদের বলে? যারা অন্যের বডি থেকে নারিশমেন্ট নিয়ে গ্রো করে, প্যারাসাইট। আমি বলেছিলাম হিউম্যান বিং যখন মায়ের পেটে থাকে না, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা প্যারাসাইট ছিলাম? ওর চিসা মৌলিক, হ্যাঁ? হ্যাঁ স্যার, কেন নয়? তুই তো নারিশমেন্ট নিয়েছিস, আমিও নারিশমেন্ট নিয়েছি, তাহলে আমরা কি প্যারাসাইট ছিলাম না? দুটোর মধ্যে প্যারাসাইট হবে না। হ্যাঁ, আর সেম স্পিসিস হলে সেটা রাইট। প্যারাসাইট হবে না। প্যারাসাইটের একটা ডেফিনেশন হচ্ছে সেম স্পিসিস হবে না, ইন্টার স্পিসিস হতে হবে, তাই তো? ইন্টার স্পিসিসে হয় না, সেম স্পিসিস কখনো প্যারাসাইট হয় না। ভেরি গুড। তো হিউম্যান বিং একটা হোস্ট, আর একটা হচ্ছে মস্কুইটো একটা হোস্ট। আচ্ছা, মশাটা আঁকি। হ্যাঁ, মানুষের মধ্যে বসে রয়েছে, দেখেছিস? এটা হচ্ছে মানুষের বডির মধ্যে বসছে। এইটা হচ্ছে মশার স্টমাক। আচ্ছা, মশার এটা স্যালাইভারি গ্ল্যান্ড। চলো, কি হয় ভালো করে বুঝি। তো একটা ফিমেল অ্যানোফিলিস পুরোটা আমি বোঝাই, ঠিক আছে? তারপরে যেখানে কোশ্চেন জিজ্ঞাসা করার করবে, আগে ভালো করে বোঝো। ধর, এটা ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, তো কেস ক্যারি করছে, মানে কে ট্রান্সফার করতে পারে জার্মটা? এই ফিমেল মানে সেই মাস্ট বি ইনফেক্টেড, তাই না? তার মানে তার বডিতে সেই প্যাথোজেনটা থাকতে হবে। সব অ্যানোফিলিসই কিন্তু জার্ম ক্যারি করছে না। জার্ম ক্যারি কারা করছে? যার বডির মধ্যেই প্যাথোজেনটা ঢুকেছে, রাইট? তো কিভাবে ঢুকেছে পরে আসছি। তো মশা যখন ডিউরিং টেকিং দ্য ব্লাড মিল, যখন ব্লাড নেয়, কেন ব্লাড নিচ্ছে আমরা বলে দিয়েছি যে মশা কেন ব্লাড নেয়, কারণ সে প্রেগনেন্ট কন্ডিশনে আছে, তার আয়রন চাই, আয়রনের জন্য সে ব্লাড নিচ্ছে। তো যখন ব্লাড মিলটা মশা নিচ্ছে, দে রিলিজ স্যালাইভা। কেন? এই স্যালাইভার মধ্যে থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট, নইলে কি হতো, ক্লট হয়ে যেত। মানে মশা যখন, মশা ব্লাড সাকিং কি করে করে, তাদের পিয়ার্সিং অর্গান আছে, ছোট্ট একটু ছিঁড়ে দেয়, দিয়ে তার সুটটা, সুটটা মানে এখানে সাইফন বলা হয়, জাস্ট ভেতরে ইনসার্ট করে দেয়, দিয়ে সাক করে ব্লাডটাকে নিয়ে নেয়। তো সেই সময় কি হয়, যখন এই ব্লাড মিলটা নিচ্ছে, নর্মালি তো ব্লাড সেল রাপচার হচ্ছে কিছুটা, তো
তো নর্মালি ব্লাড ক্লট হয়ে যেত, ব্লাড ক্লট হয়ে গেলে সে আর ব্লাডও নিতে পারতো না ঠিকঠাক করে, আটকে যেতে পারতো। তার জন্য ডিউরিং টেকিং ব্লাড মিল দে রিলিজ হিউজ অ্যামাউন্ট অফ স্যালাইভা। এই জন্য দেখবি মশা বসে যখন উড়ে চলে যায়, কখনো কখনো ফুলে যায়, জ্বালা করে উড়ে যাওয়ার পর, কারণ এই স্যালাইভার মধ্যে অ্যালার্জেন থাকে। এই অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রেসপন্স শুরু করে, একটু ব্যথা হয়, একটু চুলকা, একটু লাল হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। আর বড় যত হয়ে যাবে গন্ডারের চামড়া হয়ে যায়, তো ততক্ষণ আর বোঝা খুব কম মুশকিল। যাই হোক, তো যখন এই স্যালাইভাটা রিলিজ করছে, সেই স্যালাইভা দিয়ে কি চলে আসে, যে ইনফেক্টেড স্টেজ, দ্যাট ইজ দ্য স্পোরোজোয়া, রাইট? সো স্পোরোজোয়া ইজ দ্য ইনফেক্টেড স্টেজ অফ ম্যালেরিয়া। মাথায় থাকবে, ম্যালেরিয়ার ইনফেক্টেড স্টেজের নাম কি? স্পোরোজোয়া। সো ডিউরিং টেকিং ব্লাড মিল দে রিলিজ হিউজ অ্যামাউন্ট অফ স্পোরোজোয়া উইথিন দ্য ব্লাড। সো ব্লাডের মধ্যে দেখ এরকম, আমি গ্রিন কালারের স্পোরোজোয়া করে দিলাম, এরকম স্পোরোজোয়া রিলিজ করলো। ওকে, এখন কেউ ছবি আঁকিস না, আগে ভালো করে বোঝ, তারপরে যখন আঁকতে দেবো 2 মিনিট দিয়ে দেবো, এঁকে নিবি। আগে বোঝ, মাছি মারা কেরানি হয়ে লাভ নেই। তো কি হলো, তো এটা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল হয়ে এটা যাবে কোথায়? নেক্সট টার্গেট অর্গানটা কি? নেক্সট টার্গেট অর্গান হচ্ছে লিভার। লিভার, দেখ প্যাথোজেন, এগুলো তো প্যারাসাইট বেসিক্যালি। যখন বডিতে ঢোকে না, তারা অ্যাকচুয়ালি তোকে ডিস্ট্রয় করবে, তোকে মারার জন্য ঢোকে না। ফার্স্ট অফ অল তারা কি করে, তারা তাদের লাইফ সাইকেল তাকে কমপ্লিট করার জন্য ঢোকে, অ্যান্ড সেখানে প্রচুর পরিমাণে খাবার দাবার নেয়, যে নিজে গ্রো করে, তারপরে তার রিলিজ হয়ে চায় বেরিয়ে যায়। এবং এই পিরিয়ডে কখনো কখনো আমাদের বডি, সেটা বডির জন্য হার্ম হয়ে যায়, তো আমরা ডেথ হতে পারি। তো যখন ধর আমি শ্রেয়া গুপ্তার বাড়িতে ধর যাচ্ছি চুরি করতে যাবো, তো প্রথমে কোথায় যাব? চুরি করতে গেলে তো ফার্স্ট অফ অল কোথায় যাবো? তো রান্নাঘরে যাবো, তার এমন একটা ঘর যাবো যেখানে অনেক টাকা পয়সা আছে, এর ওটা ঘরে যাবো, তো সেখানে আলমারি ফালমারি আছে, ওখানেই যাবো, তো তাই তো। তো প্যাথোজেন যখন বডিতে ঢোকে, বডিতে ঢুকে প্রথমে কোথায় যায়? বডিতে ঢুকে মোস্ট অফ দ্য প্যাথোজেন যায় যেখানে রিজার্ভ ফুড আছে, বুঝেছো? রিজার্ভ ফুড কোথায় থাকে? লিভার। লিভার একটা টার্গেট অর্গান, কারণ লিভারে কি হয়, সব এক্সেস যে গ্লুকোজ গুলো গ্লাইকোজেন ফর্মে থেকে যায়, এই জন্য ওরা প্রথমে লিভারে চলে যায়, বুঝলি? তো লিভারে যখন চলে যায়, কারা চলে এলো? স্পোরোজোয়া গুলো চলে এসছে লিভারে। লিভারে যে সেল থাকে, সেলটার নাম হচ্ছে হেপাটিক সেল বা হেপাটোসাইটস। ওকে, তো হেপাটোসাইট সেলের মধ্যে তারা নিজেকে গ্রো করায়, মানে এরা মাল্টিপল ফিশন করে। মাল্টিপল ফিশন করে এক একটা স্পোরোজোয়া অ্যারাউন্ড 5000 কপিজ অফ মেরোজোয়েট তৈরি করে। বুঝতে পারছিস? এক একটা স্পোরোজোয়া কত কপি তৈরি করছে? 5000 কপি পর্যন্ত ছোট 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 মেরোজয়েট তৈরি করতে পারে। তার মানে স্পোরোজোয়া এখানে কিসে কনভার্ট হবে? ছোট 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 মেরোজয়েট। আচ্ছা, এইটা জিনিস মাথায় রাখবি যে কোনো প্যাথোজেন যখন বডিতে ঢোকে, বডি সাথে সাথে রেসপন্স করে না, একটা টাইম পিরিয়ড লেগে যায়। যখন এই প্যাথোজেনটা ঢুকেছে বডিতে, মানে স্পোরোজোয়াটা ঢুকেছে, এ লিভারে গেল, লিভারে গিয়ে সে তার মাল্টিপ্লিকেশন করাচ্ছে এবং খাবার খাচ্ছে ওখানে। এই পিরিয়ডে বডিতে কোনো সিমটমস আসে না, সিমটমস এর পরের স্টেজে আসবে যখন আরবিসির মধ্যে গিয়ে ঢুকবে। তো এই যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাকে কি পিরিয়ড বলা হয়? ইনকিউবেশন পিরিয়ড, বুঝলি? সো হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? দ্য পিরিয়ড when the pathogen enters in your body, মানে পিরিয়ড বিটুইন এন্টার্স ইন ইয়োর বডি অ্যান্ড প্রডিউস সিমটমস। সিমটম প্রোডাকশন করছে, মানে সিমটমস অ্যারাইজ করছে, আর এন্ট্রি যখন করেছে, এই যে মাঝখানে গ্যাপ পিরিয়ডটা, বুঝলি, তাকে কি বলা হয়? ইনকিউবেশন। মানে পরিষ্কার ভাষায় ধর গুটলিকে আমি ধায় করে থাপ্পড় মেরে দিলাম, থাপ্পড় মারলে কি হবে? গুটলি কি সঙ্গে সঙ্গে কান্নাকাটি করবে? করবে না, একটু পরে বুঝবে হ্যাঁ জোরে মেরেছে, লেগেছে, কেঁদে ফেললো। তার মানে ওই থাপ্পড় মারা আর কান্না আসার ঠিক মাঝখানে গ্যাপ পিরিয়ড, দ্যাট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড, বুঝলি? তাহলে প্যাথোজেন ঢোকার সাথে সাথেই বডি মানে রেসপন্স করে না, বডি রেসপন্স করতে একটা সার্টেন টাইম নেয়। ধর আজকে তোর জ্বর হয়েছে, তার মানে জ্বর হয়েছে মানে তুই ঘন্টাখানেক আগে তোর বডিতে প্যাথোজেন ঢোকেনি, প্যাথোজেনটা ঢুকেছে 2-3 দিন আগে, 4 দিন আগে, বুঝলি? এই যে পিরিয়ডটা, গ্যাপটা, এটা প্যাথোজেন টু প্যাথোজেন ভ্যারি করে। যেরকম এইচআইভি যদি বডিতে ঢোকে, 30 to 35 ডেজ মিনিমাম মিনিমাম টাইম লাগে একটা সিমটমস আসতে। ইভেন 10 to 12 ইয়ার্স পর্যন্ত চুপচাপ বসে থাকতে পারে, কিচ্ছু হবে না। মানে বডিতে ঢুকলো, 10-12 বছর চুপচাপ থাকবে, কিচ্ছু হবে না। 12 বছর পরে সিমটমস দেখাবে,
মানে রেকর্ড আছে 12 বছর পর্যন্ত। ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 to 35 ইয়ার মানে ডেজের পরেই সিমটমস আসা স্টার্ট হয়ে যায়। তার মানে বেসিক ক্লিয়ার জিনিসটা হলো। তো ম্যালেরিয়া যখন প্যাথোজেন ঢোকে, এই প্যাথোজেনটা ঢোকার সাথে সাথে প্রথমে কোথায় গেল? লিভারে। লিভারে গিয়ে সে কি তৈরি করলো? নিজেকে মাল্টিপ্লাই করলো, দ্যাট ইজ মেরোজয়েড ফর্ম করলো। সো লট অফ মেরোজয়েড তৈরি হলো। এই মেরোজয়েড তৈরি হওয়া পর্যন্ত কোনো সিমটমস নেই। নেক্সট এই মেরোজয়েড গুলো আবার চলে যাবে কোথায়? আবার ব্লাড ভেসেলে ফিরে আসবে। ওকে, দেন এটা অ্যাকচুয়ালি তিনটে ফেট হতে পারে, 3 রকম ফেট হতে পারে। কিরকম? এর নেক্সট টার্গেট হচ্ছে, আচ্ছা, যখন লিভারে ওরা নিজেকে মাল্টিপ্লাই করছিল, এই সাইকেলটাকে বলা হয় হেপাটিক সাইকেল। হেপাটিক সাইকেল যেহেতু লিভারে হচ্ছে, হেপাটিক সাইকেল, বা আর একটা নাম আছে প্রি এরিথ্রোসাইটিক সাইকেল, কারণ এর পরে ঢুকছে কি এরিথ্রোসাইট বা আরবিসিতে ঢুকবে, তার জন্য এই সাইকেলটার নাম হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। প্রি এরিথ্রোসাইটিক সাইকেল, এইটুকু বুঝলাম। এর নাম কি? প্রি এরিথ্রোসাইটিক সাইকেল অর হেপাটিক সাইকেল। কোথায় হলো? লিভারের মধ্যে। কি হলো? যে ট্রোফোজয়েড গুলো মাল্টিপ্লাই দেমসেলস বাই দা প্রসেস অফ মাল্টিপল ফিশন। ক্লিয়ার হলো? সো এক একটা মেরোজয়েড অ্যারাউন্ড 5000 কপিজ অফ, মানে স্পোরোজয়েড এক একটা অ্যারাউন্ড 5000 কপিজ অফ কি তৈরি করে? মেরোজয়েড তৈরি করে ফেলবে। এইবার এই মেরোজয়েড গুলো ট্রাভেল করবে কোথায়? নেক্সট টার্গেট হচ্ছে ব্লাড ভেসেল, আবার ফিরে আসবে। ব্লাড ভেসেলসে কি আছে? আরবিসি, রেড ব্লাড সেলসে ঢুকলো। রেড ব্লাড সেলসে যখন সে ঢুকছে, তখন তার স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে নাম হচ্ছে ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড। সো কোথায় ঢুকলো? ট্রোফোজয়েড হিসেবে। তার মানে প্রথমে স্পোরোজয় হিসেবে ঢুকলো বা স্পোরোজয়েড, দেন সে কি করলো? মেরোজয়েডে কনভার্ট হলো। মেরোজয়েড গুলো কিছু কিছু মেরোজয়েড কনভার্ট হলো ট্রোফোজয়েডে, সবাই নয়। এই ট্রোফোজয়েড যারা হলো তারা কোথায় ঢুকলো? আরবিসিতে। আরবিসিতে থাকে কি? আরবিসিতে থাকে হিমোগ্লোবিন। So heme plus globin is the hemoglobin. So globin is the protein content. ট্রোফোজয়েড মানে হচ্ছে, আমরা পড়েছিলাম রিপ্রোডাকশন চ্যাপ্টার পড়তে গিয়ে ট্রোফোব্লাস্ট কথাটা শুনেছিলাম। ইয়েস অর নো? আমি কি বলেছিলাম? যখন ট্রোফোজয়েড বা ট্রোফোব্লাস্ট এইসব কথা থাকবে, দেন তারা প্রচুর হাংরি, তারা প্রচুর খাবার চায়, নারিশমেন্ট চায়। তো এখানেও ঠিক তেমন, যখন ট্রোফোজয়েড কন্ডিশনে যাচ্ছে, প্রচুর তারা হাংরি, তারা খাবার চাইছে। কি খাবার খাবে এখানে? আরবিসির মধ্যে থাকে কি? হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিনের হিমটা হচ্ছে আয়রন, গ্লোবিন ইজ দ্য প্রোটিন। দে ইনটেক প্রোটিন। প্রোটিন মানে গ্লোবিন গুলো খাওয়া স্টার্ট করবে। অ্যান্ড নট অনলি খাবে, ওরা কি করবে? তারা মাল্টিপ্লাইও করতে শুরু করবে। মাল্টিপল ফিশন, প্রচুর কপি তৈরি করবে। আর সাথে কি খাচ্ছে? গ্লোবিন গুলো খাচ্ছে। তো যদি একটা আরবিসির মধ্যে গ্লোবিন খেয়ে নেয়, আরবিসির কন্ডিশনটা কি দাঁড়াবে? বাস্ট হয়ে যাবে। তোর বাড়ির যদি দেওয়ালের মধ্যে রড আর সিমেন্ট গুলো সরিয়ে নিয়ে ইটগুলোকে হুড় করে গড়ে পড়বে। ঠিক তেমন একটা হিমোগ্লোবিনের, মানে আমি যদি আরবিসি যদি হিমোগ্লোবিন গুলো সব ভেঙে দিই, তখন আরবিসি গুলো কি বাস্ট করবে? আচ্ছা, এরা যখন খাওয়া দাওয়া করে মাল্টিপ্লাই করছিল, তারা এক ধরনের টক্সিন তৈরি করেছিল অ্যাজ এ এক্সক্রিটরি প্রোডাক্ট। সেই টক্সিনের নাম হচ্ছে হিমোজোইন গ্রানিউল। হিমোজোইন গ্রানিউল তৈরি হয়েছে কোথায়? উইথিন দ্য আরবিসি। সো টক্সিন গুলো এইখানে জমেছে, এগুলো টক্সিন। কার মধ্যে জমেছে? আরবিসির মধ্যে। এবার দেখা গেল যখন হিমোগ্লোবিন গুলো খেয়ে ফেলল, তখন দেখ আরবিসিটা কি হবে? বাস্ট হয়ে যাবে। আরবিসি যখন বাস্ট হয়ে যাবে, রাপচার হয়ে গেল এভাবে। সো আরবিসি রাপচার হয়ে গেলে যে হিমোজোইন গ্রানিউল গুলো ছিল, ওগুলো কোথায় চলে আসবে? ব্লাড ভেসেলসে সার্কুলেশনে চলে আসবে। যেই হিমোজোইন গ্রানিউল গুলো রিলিজ করছে সার্কুলেশনে, তখনই কাঁপুনি দিয়ে জ্বর আসে। ম্যালেরিয়ার একটা ইম্পর্টেন্ট সিমটমস হচ্ছে সিভিয়ারিং হয়ে মানে জ্বর আসবে, প্রচুর কাঁপতে শুরু করবি, এবং 103 ডিগ্রি 104 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত জ্বর চলে যেতে পারে। এটা ম্যালেরিয়ার হচ্ছে একটা মানে নর্মাল প্যাথোজেন ঢুকলে কন্টিনিউয়াস ফিভার হতে থাকে। ম্যালেরিয়াতে একটা টাইম পিরিয়ড মেনটেন করে করে জ্বর আসে, 72 আওয়ার 78 আওয়ার্স, এই গ্যাপে গ্যাপে একটা জ্বর আসতে শুরু করে, টাইম মেনটেন করে। কেন? কারণ এই এরিথ্রোসাইট একটা ম্যাচুরেশন, মানে এরিথ্রোসাইটের মধ্যে ঢুকবে,
ঢুকে খাবার খাবে, নিজেকে মাল্টিপ্লাই করবে, তারপরে বাস্ট করবে। এর একটা টাইম লাগে, এই সাইকেলটা কমপ্লিট করতে টাইম লাগে। তার জন্য একটা ডেফিনিট টাইম পিরিয়ড মেনে মেনে তারা জ্বরটা আসে, এবং হিউজ অ্যামাউন্ট জ্বর, হিউজ জ্বরটা হয়, মানে অ্যারাউন্ড 103 ডিগ্রি 104 ডিগ্রি হয় জ্বরটা, রাইট? এবার কেন হলো জ্বরটা ক্লিয়ার হলো? এই টক্সিনটা ব্লাডে রিলিজ হয়েছিল বলে। বডি তখন কাঁপুনি দিয়ে জ্বর আসবে, বুঝলি? বডি আবার ঘন্টা খানেকের পরে এটা ক্লিয়ারেন্স করে দেবে, তখন আবার ঘাম হয়ে সোয়েটিং হয়ে আলটিমেটলি জ্বর ছেড়ে যায়। এইটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, তো এটা কিছু আরবিসির এই কেসটা ঘটলো। আবার কিছু আরবিসিতে এটা আরবিসিটার মধ্যে এরা ট্রোফোজয়েড ফর্মে যায় না। এই মেরোজয়েড গুলো কিছু আরবিসির মধ্যে একটুখানি সাইজে বেড়ে গিয়ে চুপচাপ এভাবে বসে থাকলো, আরবিসিটাকে ডিস্ট্রয় করছে না, কারণ আরবিসি থেকে কোনো সে নারিশমেন্ট না নিয়ে চুপচাপ বসে থাকলো। এইটার নাম হয়ে গেল মাইক্রো গ্যামেটোসাইট। আবার কয়েকটা মেরোজয়েট আরবিসির মধ্যে নিজের সাইজটা শুধু বাড়িয়ে চুপচাপ বসে থাকলো, কিন্তু আরবিসিটাকে ডিস্ট্রয় করবে না, তখন তার নাম হয়ে গেল ম্যাক্রো গ্যামেটোসাইট। তার মানে এইটা কি বুঝলাম আমি আর একবার বলি। স্পোরোজোয়াটা এন্টার করলো, স্পোরোজোয়া কোথায় গেল? লিভারে। লিভারে সে কি করলো? নিজেকে মাল্টিপ্লাই করলো, মাল্টিপ্লাই করে সে কি করলো? হেপাটিক সাইকেল বা প্রি এরিথ্রোসাইটিক সাইকেল করলো, দিয়ে মাল্টিপ্লিকেশন করে নিজের নাম্বার বাড়ালো মেরোজয়েড ফর্মে। এই মেরোজয়েড গুলোর সাম মেরোজয়েড, নট অল, সাম মেরোজয়েড আরবিসিতে ঢুকে ট্রোফোজয়েডে কনভার্ট হলো। যখন ট্রোফোজয়েডে কনভার্ট হচ্ছে তারা হচ্ছে হাংরি কন্ডিশনে আছে, তারা প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন খাওয়া স্টার্ট করলো, কার মধ্যে? আরবিসির মধ্যে। নট অনলি সে খাচ্ছে, সে মাল্টিপ্লাইও নিজেকে করছে, বুঝলি? এই মাল্টিপ্লিকেশন পিরিয়ডে সে যখন নিজেকে মডিফাই করছে, তখন কি এক্সক্রিটরি প্রোডাক্ট তৈরি করছে, টক্সিন, দ্যাট ইজ হিমোজোইন গ্রানিউল তৈরি করছে, রাইট? এইবার আরবিসিটা যখন ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ আরবিসি থেকে হিমোগ্লোবিন গুলো সব খেয়ে নিয়েছে, আরবিসি বাস্ট করবে। আরবিসি বাস্ট করলে হিমোজোইন গ্রানিউল গুলো কোথায়? প্লাজমার মধ্যে রিলিজ হবে। সো প্লাজমার মধ্যে রিলিজ হলে কি হবে? কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং ঘন্টাখানেক পরে সেটা ক্লিয়ারেন্স হয়ে যায়, তখন আবার সোয়েটিং হয়ে জ্বর ছেড়ে চলে যাবে। ক্লিয়ার হলো এইটুকু? এটা একটা টাইম পিরিয়ড মেনটেন করে করে হয়, কারণ কি এরিথ্রোসাইটিক সাইকেল কন্ট্রোল করতে একটা টাইম লাগে, এই জন্য 72 আওয়ার্স কাছাকাছি টাইম লাগছে। ক্লিয়ার হলো? সাম মেরোজয়েড আরবিসির মধ্যে ঢুকে জাস্ট একটু সাইজে বড় হলো, দিয়ে মাইক্রো গ্যামেটোসাইট ফর্মে থাকে, আর সাম মেরোজয়েড ম্যাক্রো গ্যামেটোসাইট ফর্মে তৈরি হলো। এখানে গ্যামেটোসাইট তৈরি হলো, রাইট? কিন্তু কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে না। এই জন্য হিউম্যান বডির মধ্যে যেটা হয়, দ্যাট ইজ আসেক্সুয়াল ফেজ। আসেক্সুয়াল ফেজ অফ প্লাজমোডিয়াম কোথায় হবে? হিউম্যান বডির মধ্যে। ক্লিয়ার হলো এইটুকু? তো এইটা হলো হিউম্যানের মধ্যে হলো। এবার একটা হেলদি মশা হতে পারে, ইনফেক্টেড মশা হতে পারে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো হতে হবে। সে যখন ব্লাড মিল নিচ্ছিল, তো এই ব্লাডের তখন 3 ধরনের আরবিসি পাবে, হ্যাঁ কি না? কিছু আরবিসির মধ্যে ট্রোফোজয়েড ফর্মে থাকবে, কিছু আরবিসিতে মাইক্রোগ্যামেটোসাইট ফর্মে থাকবে, কিছু আরবিসিতে কি থাকবে? ম্যাক্রোগ্যামেটোসাইট ফর্মে থাকবে। ইয়েস অর নো? থাকবে। তো যখন এ ব্লাড নেবে, এবার মশার মধ্যে কি হচ্ছে ভালো করে চলো। যখন মশাটা ব্লাড নেবে, সে তো আর বেছে বেছে নেবে না যে না আমাকে এই আরবিসিটা দাও, এরকম তো নেবে না। ও কি করবে? সাক করছে, তো তার মধ্যে 3টে গ্রুপ অফ আরবিসি চলে যাবে। কিছু ম্যাক্রোগ্যামেটোসাইট থাকবে, কিছু মাইক্রোগ্যামেটোসাইট থাকবে, আর কিছুর মধ্যে কি থাকবে? ট্রোফোজয়েড কন্ডিশন। তো দেখ, এটাতে ট্রোফোজয়েড আছে, এটাতে ট্রোফোজয়েড। আচ্ছা, কিছুতে কি আছে? কিছু আরবিসির মধ্যে ম্যাক্রোগ্যামেটোসাইট আছে, কারণ একটু বড় করে দিলাম, এটা ম্যাক্রোগ্যামেটোসাইট। কিছু আরবিসির মধ্যে কি আছে? মাইক্রোগ্যামেটোসাইট আছে। এইটুকু ক্লিয়ার হলো? সো 3 পপুলেশন অফ আরবিসি মশার পেটের মধ্যে ঢুকেছে। আচ্ছা, যেটা ট্রোফোজয়েড থাকবে, মশা কি করে? মশার বডির মধ্যে মানে স্টমাকে এনজাইম থাকে,
ট্রোফোজয়েড থাকার জন্য এমনি আরবিসির ওয়াল গুলো মোটামুটি ভাঙার কন্ডিশনে এসে গেছে। তার জন্য যেটা ট্রোফোজয়েড কন্টেইনিং আরবিসি থাকে তাকে মশা কি করে, ডিস্ট্রয় করে দেয়, ডাইজেস্ট হয়ে গেল। কিন্তু যেটা ম্যাক্রোগ্যামেটোসাইট ছিল, ম্যাক্রোটা কি, ম্যাক্রো মানে বড়, রাইট? যেটা ম্যাক্রোগ্যামেটোসাইট ছিল সেটা, এটা ম্যাক্রো ছিল, আমি শুধু ম্যাক্রো লিখে দিলাম, ম্যাক্রোটা মডিফাই করে ওভামে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? ওভাম। সো ম্যাক্রোটা কিসে কনভার্ট হবে? ওভাম। আচ্ছা, মাইক্রোটা, যেটা মাইক্রো ছিল সেখানে এক্স ফ্ল্যাজেলেশন হয়, এরকম এরকম কি ফ্ল্যাজেলা 8টা বেরোয়, বুঝলি? 3 3 2 5 6 7, এরকম 8খানা ফ্ল্যাজেলা বেরোয়। দেন আলটিমেটলি এরা কি হয়, স্পার্মে কনভার্ট হয়। ক্লিয়ার হলো? সো ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে কি তৈরি হবে? তোর ওভাম। মাইক্রোগ্যামেটোসাইট থেকে কি তৈরি হবে? স্পার্ম। এই যে স্পার্মটা তৈরি হলো, এই স্পার্মটা ট্রাভেল করতে করতে চলে আসবে কোথায়? ওভামের কাছে। সো ওভাম আর স্পার্মের ফিউশন হবে। ফিউশন হয়ে গেলে ফার্স্টে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। অ্যান্ড এই জাইগোটটা কিসে কনভার্ট হবে? উকাইনেট। ডাইরেক্টলি উশিষ্ট লিখে নিতে পারি, উকাইনেট লেখার দরকার নেই, ডাইরেক্টলি লিখে না উশিষ্ট। উশিষ্টে কনভার্ট হবে। আর এই উশিষ্ট থেকে, উশিষ্ট এখন বলের মতো, এই উশিষ্ট থেকে হিউজ অ্যামাউন্ট অফ কি তৈরি হবে? স্পোরোজোয়া তৈরি হবে। এই উশিষ্ট থেকে তৈরি হয় স্পোরোজোয়া। এই প্রচুর পরিমাণে কি তৈরি হবে? স্পোরোজোয়া তৈরি হবে। বুঝতে পারলে? তার মানে সিকোয়েন্সটা এখানে ভালো করে বোঝো। যখন 3টে গ্রুপ অফ পপুলেশন ঢুকেছিল আরবিসি, যেটা ট্রোফোজয়েড কন্টেনিং আরবিসি, সে ডিস্ট্রয় হয়ে গেল। এবার পড়ে থাকলো ম্যাক্রো আর মাইক্রোগ্যামেটোসাইট। ম্যাক্রোগ্যামেটোসাইট কনভার্ট ইনটু ওভাম। মাইক্রোগ্যামেটোসাইট থেকে কি হলো? একটা মাইক্রোগ্যামেটোসাইট থেকে টোটাল 8 স্পার্ম তৈরি হয়। এই যে স্পার্ম তৈরি হলো, এই স্পার্ম আর ওভামের ফিউশন হলে ফার্স্ট কি হবে? জাইগোট তৈরি হবে। জাইগোট থেকে উসিস্ট ফর্ম হলো, মানে উকাইনেট হয়ে উসিস্ট, উসিস্ট ডাইরেক্ট লিখে নিবি, উসিস্ট তৈরি হলো। এই যে উসিস্ট তৈরি হলো, এই উসিস্ট থেকে লট অফ কি তৈরি হলো? স্পোরোজোয়া। নাও দ্য স্পোরোজোয়া ইজ ইনফেক্টেড, মানে ইনফেক্টেড স্টেজ, মানে অন্যের হোস্ট বডি চাইছে, হিউম্যান বডি চাইছে। তার জন্য ওই স্পোরোজোয়া গুলো ট্রাভেল করে কোন দিকে চলে আসে? টুয়ার্ডস দ্য স্যালাইভারি গ্ল্যান্ডের দিকে। কেন চলে আসে? কারণ সে জানে এই যে ফিমেল মস্কুইটোটা আবার যখন বাইট করবে, দে রিলিজ স্যালাইভা। কারণ স্যালাইভা রিলিজ করতেই হবে, কারণ নইলে ব্লাড কোয়াগুলেশন হয়ে যাবে। তো সেই স্যালাইভা দিয়ে সে আবার একটা হেলদি মানুষের বডিতে ঢুকে পড়লো। এইভাবেই তার সাইকেলটা কমপ্লিট করলো। এবার দেখ, রিপ্রোডাকশনের মানে মশার যেটা সেক্সুয়াল ফেজটা কোথায় হলো? মানে মশা বলছি, প্লাজমোডিয়ামের, মশার মধ্যেই হলো, তাই না? কারণ মশা স্টমাকের মধ্যেই মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফিউশন হলো, ফিমেল গ্যামেট ফর্ম ফাইনালি তৈরি হলো। তার জন্য সেক্সুয়াল ফেজটা হবে মশার মধ্যে। মাথায় ঢুকলো একটু? এই জন্য যার ম্যালেরিয়া হয় তাকেই মশারির মধ্যে রাখতে হয়, কারণ সে রিজার্ভায়ার, সেখান থেকে আবার একটা হেলদি মশা চলে যেতে পারে, ছড়াতে পারে। আমরা উল্টো করি, বাবা ম্যালেরিয়া হয়েছে, আমরা নিজে মশার মধ্যে ঢুকে, মশারির মধ্যে ঢুকে থাকি। যে ম্যালেরিয়া আছে সে ঘুরে বেড়াচ্ছে, সে দুনিয়া স্প্রেড করে ছাড়ছে, বুঝলি? তো এই যে লাইফ সাইকেলটা আমরা দেখলাম, কি কি সিমটমস হতে পারে? দেখ, সিমটমস কি? ফার্স্ট সিমটমস আমরা কি বুঝলাম? যে প্রচুর পরিমাণে ফিভার, মানে ফিভার, হাই ফিভার, সিভিয়ারিং হয়ে ফিভার আসবে, অ্যান্ড কি হবে? সোয়েটিং হয়ে ফিভার ছেড়ে যায়, তাই তো? একটা টাইম ইন্টারভেলে ফিভারটা আসে। সেকেন্ড কি, দেখ, আরবিসি এগুলো ভাঙছে। আরবিসি ভাঙলে আমরা কোথায় জানি আরবিসি ক্লিয়ারেন্স কোন দিকে যাবে? স্প্লিনের দিকে যাবে। স্প্লিন, স্প্লিন থেকে কোথায় যাবে? লিভারে যাবে। এই জন্য স্প্লিনের সাইজ বড় হয়ে যায়, লিভারের সাইজ বড় হয়ে যায়।
তাই হেপাটোমেগালি বা স্প্লিনোমেগালি বলে। সাইজ অফ স্প্লিন এন্ড সাইজ অফ লিভার বেড়ে যেতে পারে, হেপাটোমেগালি বা স্প্লিনোমেগালি। আরবিসি ডিস্ট্রয় হয়, হিমোগ্লোবিন কমছে, অ্যানিমিয়া হতে পারে। বুঝেছো? এগুলো হচ্ছে সিমটমস অফ ম্যালেরিয়া। এনসিআরটি খোলো, স্যার এনসিআরটি এটা লিখবো না? লিখে নাও। লেখার আগে এনসিআরটি খোলো আগে। এনসিআরটি খুলে লাইফ সাইকেলটা মন দিয়ে একবার পড়ো। ম্যালেরিয়ার লাইফ সাইকেল। সৌমিলি, বইয়ের পেজ বলতে পারবো না, বইয়ের মধ্যে দেখো ম্যালেরিয়ার লাইফ সাইকেল আছে, ওটা মন দিয়ে পড়ো। আমি পেয়ে গেছি। হ্যাঁ, পড়ো। স্যার এটা পড়েটা লিখবো? সম্পূর্ণ সম্পূর্ণ বলো। সম্পূর্ণ কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলুন বলুন। মাইক্রো গ্যামেটোসাইট তৈরি কোথায় হলো? স্ক্রিনের দিকে তাকিয়ে, খাতার দিকে না। মাইক্রো গ্যামেটোসাইট লিভারেই তৈরি হলো, লিভারে তৈরি হলো। মানে আরবিসির মধ্যে তৈরি হলো। মানে তুই এখনই বলছিস লিভার, এখনই বলছিস আরবিসি। মানে লিভার মধ্যে আরবিসি আছে, ওর মধ্যে যে ছোট ইয়েটা তৈরি হলো ওটাকে বলে মাইক্রো গ্যামেটোসাইট। শ্রেষা, শ্রেষা বল, মাইক্রো গ্যামেটোসাইট থেকে কি তৈরি হয়? কোন ধরনের গ্যামেট? স্পাম তৈরি হয়। কটা হয়েছিল? 8। আর এই প্রসেসটাকে বলে এক্সফ্ল্যাজেলেশন। এক্সফ্ল্যাজেলেশন, হ্যাঁ। আচ্ছা, শ্রেয়া, শ্রেয়া অ্যান্সার দাও। হ্যাঁ স্যার। শ্রেয়া বল, ইনফেক্টেড স্টেজ অফ ম্যালেরিয়া কি ছিল? ইনফেক্টেড স্টেজ অফ ম্যালেরিয়ার নাম কি? এই অনলাইনে এটা খুব মজা আছে। তোর কথা আমি শুনতে পাবো না, আমার কথা তুই শুনতে পাবি। আমার কথা তুই পাবি, তোর কথা আমি পাবো না। স্পোরোজোয়া, স্পোরোজোয়া। তারপর তখন তো ইনফেকশন মানে ঢুকছে বডিতে, বাট সিমটমটা দ্যাট ইজ কম দ্য হচ্ছে ইনফেক্টেড না। স্টেজ না? ওটাই তো বডিতে ঢুকলে ইনফেকশন হবে। দ্যাট আচ্ছা ইজ ইনফেক্টেড স্টেজ। সবসময় মাথায় রাখবে, এই যে ছোট ছোট কোশ্চেন গুলো বলছি, এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষার খাতায় দেখতে পাবে। ইনফেক্টেড স্টেজের নাম কি? স্পোরোজোয়া। সো প্লাজমোডিয়ামের কটা স্পিসিস অঙ্কুশ? হ্যাঁ স্যার, প্লাজমোডিয়ামের স্যার কটা? কটা স্পিসিস দেখলাম? 4টা। কি কি? প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আর নয়, ম্যালেরি। হ্যাঁ ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভার কি একটা ওভেল, ওভার। ওভেল। ঠিক আছে। প্রণমী, এই চারটের মধ্যে সব থেকে ডেঞ্জারাস কোনটা এবং সে কি ধরনের ম্যালেরিয়া করায়? কি ধরনের ম্যালেরিয়া করায় বললাম? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। অভিরূপ সেন বলো। সো ভেক্টরটার নাম বল, ম্যালেরিয়ার ভেক্টরের নাম বল। Female Anopheles mosquito. ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। ভেরি গুড। অভিলাষ, হ্যাঁ স্যার। মশার মধ্যে ব্লাড ঢুকলো, তারপরে কি কি হলো বলে যা। মশার মধ্যে ব্লাড ঢোকার পর মানে যে তিনটে ইয়ে আছে, একটা ট্রোপোজয়েড, একটা যেটা আছে হচ্ছে ট্রোপোজয়েড নয়, ট্রোপোজয়েড কন্টেনিং আরবিসি। হ্যাঁ ট্রোপোজয়েড কন্টেনিং আরবিসি, এটা মেগা গ্যামেটোসাইট কন্টেনিং আরবিসি, এটা মাইক্রো গ্যামেটোসাইট কন্টেনিং আরবিসি। ম্যাক্রো আর ট্রোপোজয়েড, মাইক্রো। হ্যাঁ মেগা মাইক্রো। আর যে ট্রোপোজয়েডটা আছে ওটাকে ডিস্ট্রয় করে দিল মশার সেল।
তারপর যে মেগা গ্যামেটোসাইটটা আছে ওখান মেগা থেকে, নয়, ম্যাক্রো। সরি ম্যাক্রোটা থেকে ওভাম তৈরি হলো, আর মাইক্রোটা থেকে 8টা স্পান তৈরি হবে, ফিউজ করে জাইগোট হবে, ওখান থেকে উকাইনেট থেকে উশিষ্ট। হ্যাঁ উসিস্ট হবে, উসিস্ট থেকে স্পার্ম, সরি স্পোরোজোয়া থেকে ওটা স্যালাইভারি গ্ল্যান্ড, ওখান থেকে আবার ঢুকে যাবে বডির তার মধ্যে। মানে তার মানে আমরা যদি সিকোয়েন্স করে নিই, ম্যাক্রো গ্যামেটোসাইট ছিল তাই তো, হুম। ম্যাক্রো থেকে তৈরি হবে ওভাম, ওভাম, আর মাইক্রো গ্যামেটোসাইট থেকে তৈরি হবে স্পার্ম। এই দুটো ফিউজ করে ফার্স্টে যেটা তৈরি হবে জাইগোট, জাইগোট থেকে তৈরি হবে কি উকাইনেট, উকাইনেট থেকে আসে উশিষ্ট, উশিষ্ট থেকে তৈরি হবে কি স্পোরোজোয়া। এই স্পোরোজোয়াটা ট্রাভেল করবে আবার কোথায়? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে হিউম্যান বডি। হ্যাঁ, এই স্পোরোজোয়াটা স্যালাইভারি গ্ল্যান্ড থেকে হিউম্যান বডি চলে যাবে। ওকে, তো এটু ক্লিয়ার, লাইফ সাইকেল মোটামুটি সবার ক্লিয়ার হয়ে গেল, সিমটমস ক্লিয়ার হলো। সো হোয়াট আর দ্য সিমটমস অফ ম্যালেরিয়া? একটা হচ্ছে টাইম ইন্টারভেলে ফিভার আসবে, তো যখন ফিভার আসবে হাই ফিভার হবে, নর্মালি 103 ডিগ্রি 4 ডিগ্রি চলে যেতে পারে। আর কি হয়, সোয়েটিং হয়ে ফিভার ছেড়ে যাবে। এছাড়াও স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি, অ্যানিমিয়া এইসব কেস আসতে পারে, তাই তো? তো নর্মাল ফিভার আর এই ফিভারের বেসিক ডিফারেন্স হচ্ছে টাইম ইন্টারভেল, সবসময় মাথায় রাখতে হবে। টাইম ইন্টারভেলে জ্বর আসছে মানে এটা একটা ম্যালেরিয়ার সিমটমস হতে পারে। চল, সব ম্যালেরিয়া পড়লাম। ম্যালেরিয়ার পর আমরা যেটা পড়বো সেটা কি আছে, এইবার কয়েকটা প্যাথোজেনের নাম, মানে ডিজিজ গুলোর নাম বলবো। এই লিস্টটা তোরা কিন্তু রেডি করে নিয়ে আসি পরের দিন, হ্যাঁ? ক্লাসে দেখবো কিন্তু, মানে কামিং উইকে, যার যেমন ক্লাস, কালকে হলে কালকে, মানডে হলে মানে মানডে। অ্যামিবিয়াসিস, অ্যামিবিয়াসিসের পজিটিভ এজেন্টের নাম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এগুলো সব বইতে আছে, এখন ভালো করে শোন, ঠিক আছে? ভালো করে শোন, লিখে নিবি। এন্টামিবা হিস্টোলাইটিকা বা অ্যামিবা প্রোটিয়াস। এই এন্টামিবা হিস্টোলাইটিকা কিভাবে আসে? দুটো, মানে এটা পজিটিভ এজেন্ট হলো, স্প্রেড কি করে করে, মোড অফ ট্রান্সমিশন কি আছে? মোড অফ ট্রান্সমিশন এটা হচ্ছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, রাস্তার ফল, হ্যাঁ, রাস্তাতে জল, কাটা ফল, ফুচকা, খুব ইন্টারেস্টিং ফুড, এইসব যেসব খাবারগুলো থাকে, এইসব খাবার দিয়ে এরা ইজিলি ট্রাভেল করতে পারে আমাদের বডিতে। এই অ্যামিবিয়াসিস মানে বুঝতে পারছি, যেটা আমরা বাংলায় বলি আমাশা। অ্যামিবিয়াসিস, অ্যামিবিয়াসিসের সিমটমস কি হয়? স্মল অ্যামাউন্ট অফ স্টুল রিলিজ হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেন হবে, ইভেন ব্লাড ক্যান বি রিলিজ ফ্রম দ্য বডি, মানে স্টুল দিয়ে ব্লাড আসতে পারে, ঠিক আছে? অ্যান্ড হিউজ মিউকাস সিক্রেট হবে থ্রু দ্য স্টুল। এগুলো হচ্ছে সিমটমস। সো প্যাথোজেনের নামটা ক্লিয়ার হলো, প্যাথোজেন কি বললাম? এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা। এই এন্টামিবা হিস্টোলাইটিকা, এক সেকেন্ড, তোরা স্ক্রিনটা পুরো দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। সো এন্টামিবা হিস্টোলাইটিকা হচ্ছে পজিটিভ এজেন্ট। প্যাথোজেনটা ক্লিয়ার হলো, কি করে ট্রান্সমিশন হয় ক্লিয়ার হলো, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার দিয়ে। এছাড়া ফ্লাই দিয়েও ট্রান্সফার হতে পারে, ভেক্টর নয়, এটা কেরিয়ার বর্ন ডিজিজ। ফ্লাই কোনো একটা প্যাথোজেন, মানে কোনো একটা ধর ডাস্টবিনে বসলো বা কোনো একটা হাইড্রেনের ক্যানালে বসলো, সেখান থেকে তার উইংস বা তার ধর ইনসেক্টের যেটা লেগ থাকে সেগুলো দিয়ে কি হলো, আবার একটা কাটা ফল বা কোনো খাবারের উপরে এসে বসলো, সেই খাবার থ্রু দিয়ে আবার তোর বডিতে চলে আসতে পারে। সো নেক্সট ইম্পর্টেন্ট ডিজিজের নাম হচ্ছে ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস
এই যে ফাইলেরিয়াসিস আছে, এই ফাইলেরিয়াসিসের কজেটিভ এজেন্ট হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রপ্টি আর উচেরেরিয়া মালাই। তো ইন্টারেস্টিং নাম কি কি বলা হলো? উচেরেরিয়া ব্যাংক্রপ্টি, এগুলো এনসিইআরটি সব আছে। উচেরেরিয়া মালাই, ব্যাংক্রপ্টিটা ইন্ডিয়ায় হয় আর মালাইটা হচ্ছে জাপানে। যে স্পিসিসটা জাপানে পাওয়া যায় সেটা ম্যাক্সিমাম স্পিসিস হচ্ছে মালাই, আর ইন্ডিয়াটা হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রপ্টি। বুঝেছো? এই যে প্যাথোজেনটা, এটা একটা ইন্টারেস্টিং প্যাথোজেন। মানে এই প্যাথোজেন গুলোর ইভলিউশন এত ইন্টারেস্টিং, যদি শুনিস মানে অনেকটা ভাল লাগবে। কিরকম? যদি ভালোবাসিস আর কি। কিরকম দেখ, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ফাইলেরিয়াসিস নাম শুনে থাকবি, এর একটা নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এর একটা নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। মানে মেল অ্যান্ড ফিমেল যারা ফাইলেরিয়া হয়, তারা যখন এগ লেইং করে, সে এগ থেকে ছোট ছোট মাইক্রোফাইলেরিয়া হয়। মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এরা থাকে কোথায়? এই ফাইলেরিয়া না, মানে প্যাথোজেনটা ঢুকে পড়ে আমাদের লিম্ফাটিক ভেসেলসে ঢুকে পড়ে। কোথায় ঢুকে পড়ে? লিম্ফাটিক ভেসেলসে। ব্লাড ভেসেলসে থাকে না, থাকে কোথায়? লিম্ফাটিক ভেসেলসে। এবার এরা যখন ম্যাচিওর হয়ে যায়, দিয়ে বড় হয়ে বুড়ো হয়ে মরে গেল, বুড়ো বুড়ি হয়ে মরে যাবে। মরে গেলে বড় বড় সাইজের হয়, ডেড বডি তো নিয়ে যাওয়ার কেউ নেই, তখন ওইখানেই ডেড বডি গুলো থেকে যায়। কার? এই মাইক্রোফাইলেরিয়া, মানে ফাইলেরিয়ার ডেড বডি গুলো থেকে গেলে কি হবে? সেখানেই যে লিম্ফাটিক ভেসেলটাকে ব্লক করে দেয়। লিম্ফাটিক ভেসেল ব্লক হয়ে গেল, ব্লক হয়ে গেলে সেইখানে পাটা ফুলে ওঠে, টেন্ডারনেস হয়ে যায়। শুধু পা নয়, আমাদের স্কোটাল স্যাকে থাকতে পারে, ম্যামারি গ্ল্যান্ডে থাকতে পারে। বেসিক্যালি অ্যাবডোমেনের নিচের দিকে পাটে এরা বেশি থাকে, পায়ের ম্যাক্সিমাম দেখা যায়। দেন সেখানে আস্তে আস্তে ফুলে ওঠে, এলিফ্যান্টের মতো তার বস অ্যাপিয়ারেন্সটা হয়ে যায়। এনসিইআরটিতে ছবি দিয়েছে, দেখবি এলিফ্যান্টের মতো অ্যাপিয়ারেন্সটা হয়ে গেছে। তার জন্য এর একটা নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। আচ্ছা, এদের মোড অফ ট্রান্সমিশনটা যেটা খুব ইন্টারেস্টিং। কিরকম? ফাইলেরিয়াসিস, তার মানে কজেটিভ এজেন্টটা কি বললাম? উচেরেরিয়া ব্যাংক্রপ্টি, উচেরেরিয়া মালাই। এর যে বাচ্চাটার নাম কি বলেছিলাম? মাইক্রোফাইলেরিয়া। তো ধর আমার বডিতে মাইক্রোফাইলেরিয়া আছে, সে আছে কোথায়? লিম্ফাটিক ভেসেলসে। বাট এদের যে ভেক্টর, তার নাম হচ্ছে কিউলেক্স মশা, কিউলেক্স মস্কুইটো। কিউলেক্স মস্কুইটো হচ্ছে এদের ভেক্টর। অ্যানোফিলিস নয়, এডিকশন নয়, কিউলেক্স মস্কুইটো এদের ভেক্টর। এবার কোশ্চেনটা হচ্ছে, ও থাকছে লিম্ফাটিক ভেসেলসে, মশা খায়টা কি? মশা তো খায় ব্লাড, লিম তো খায় না। মশা তো লিম খায় না, মশা খায় কি? ব্লাড খায়। তো থাকছেও তো অন্য জায়গায়, লিম্ফাটিক ভেসেলসে। তো ব্লাড যে খায় সে তার ভেক্টর কি করে হতে পারে? এবার দেখ এদের ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি। এই যে কিউলেক্স মশা ইভলিউশনটা কিভাবে হয়েছে দেখ। কিউলেক্স মশা মানে বেরোয় রাত্রিবেলা, দিনের বেলা কিউলেক্স দেখাই যাবে না, চুপচাপ ওরা বসে থাকে কোনো একটা দেওয়ালে, কোনো একটা অন্ধকার জায়গায় বসে থাকে। মিড নাইটে ওরা বেরোয়, মিড নাইট, সন্ধ্যের সময়ও বেরোয় না। মিড নাইট মানে 12টা-1টা নাগাদ ওরা বেরোয়, তাদের সেই সময় তারা ব্লাড শাকিং এর জন্য বেরোয়। এবং এই যে প্যারাসাইট গুলো, মাইক্রোফাইলেরিয়া গুলো, তারা জানে তাদের ভেক্টর আসবে কখন? মিড নাইটে। সেই সময় তারা লিম্ফাটিক ভেসেলস থেকে ব্লাড ভেসেলসে আসে। বুঝলি? তার মানে কারোর যদি আমি মাইক্রোফাইলেরিয়া টেস্ট করতে চাই, ব্লাড টেস্ট করতে চাই, কখন ব্লাড নিতে হবে? রাত্রিবেলা, রাত্রি 12টা-1টার সময় ব্লাড নিতে হবে। দিলে কি আমি মাইক্রোফাইলেরিয়া দেখতে পাবো আন্ডার মাইক্রোস্কোপ? নইলে পাবো না। কেন পাবো না? কারণ সে থাকছে লিম্ফাটিক ভেসেলসে। আমি তো আর ব্লাড টেস্ট, লিম্ফ টেস্ট করছি না, আমি তো ব্লাড টেস্ট করে ধরবো। বুঝতে পারলি? তো এটা ওদের। এবার তাদেরকে কে বলে দেয় রাত্রি 12টা-1টা বেজে গেছে, তুমি এসো? তাদের কি ঘড়ি আছে নাকি? নাকি অ্যালার্ম ক্লক আছে? দ্যাট ইজ দ্য মলিকুলার ইভলিউশন। আমরা জেনারেলি রাত্রিবেলা যখন ঘুমিয়ে যাই, আমাদের বিএমআর স্লো হয়ে যায়। বেসাল মেটাবলিক রেট মাথায় আছে এটা? আমাদের বডিতে নর্মালি অর্গানগুলো কি হয়? রেস্ট কন্ডিশনে চলে যায়, মেন্টাল রেস্ট কন্ডিশনে চলে যায়। নর্মালি হার্ট তো বন্ধ হবে না, হার্ট চলবে, কিডনি তার কাজ করে যাবে, লাংস তার কাজ করবে, যেরকম বেসিক জিনিসপত্র চলার চলবে। সেই সময় আমাদের বেসাল মেটাবলিক রেট ড্রপ করে যায়।
ওই ড্রপ যখন করে তখন ওরা বুঝে যায় যে এ মোটামুটি ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে মানে রাত্রিবেলা জেনারেলি আমরা ঘুমোই না, সেই সময় সে লিম্ফাটিক ভেসেল থেকে ব্লাড ভেসেলসে আসে। আর সেই সময় কিউলেক্স মশা যদি আসে, তখন যদি সে ব্লাড সাকিং করে, তখন কিউলেক্স দিয়ে ট্রান্সফার হতে পারে আর একটা বডিতে। বুঝলি? এই জন্য এর ব্লাড টেস্ট করতে গেলে রোগীকে রাত্রিবেলা আমরা কি করি, ভর্তি করে নিতে হবে, অ্যাডমিশন করে নেওয়া হবে। অ্যাডমিশন করে নিয়ে রাত্রে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, ঘুম পাড়িয়ে দিয়ে তার বডি থেকে ব্লাড নিতে হবে। এবার সে একটু উঠে বসে নড়ে চড়ে বসলো, সমস্ত মাইক্রোফাইলার ধপাক ধপ করে পালিয়ে যাবে। কোথায় পালিয়ে যাবে? লিম্ফাটিক ভেসেলসে পালিয়ে যাবে, কোনো লাভ নেই। বুঝলি? তো স্যার মানে যদি রাতে না ঘুমায় তখন তো বিএমআর হাই থাকবে, তাহলে তখন বেরোবে না। হ্যাঁ, রাতে না ঘুমিয়ে যদি তুই ইনস্টাগ্রাম আর ফেসবুক করিস, যারা ম্যাক্সিমাম বাচ্চারা করে থাকে, পড়াশোনা তো খুব কম করে, তাদের বিএমআর তখন স্লো হবে না। বিএমআর স্লো না হলে সেই ব্লাড ভেসেলস আর আসবে না। সকালবেলা যদি ঘুম পাড়িয়ে দিয়ে তখন নেওয়া হয়? সকালবেলা ঘুম পাড়ালে কিউলেক্স মশা আসবে না। আচ্ছা, ওই জন্য না মানে টেস্ট করার জন্য। তো ঘুম পাড়িয়ে ওকে মেটাবলিক রেট স্লো করাতে হবে। হ্যাঁ মানে তারপর। হ্যাঁ, তো জেনারেলি তুই হাই অ্যামাউন্ট অফ মেডিসিন দিয়ে টেস্ট করলে আবার তো মুশকিল হয়ে যাবে না। আচ্ছা, হ্যাঁ সেটাও ঠিক। তো ফাইলেরিয়াসিসের বেসিক আমাদের আমাদের এইগুলো লাগবে না, আমি কয়েকটা ইনফরমেশন দিলাম, যদি ভাল লাগে বায়োলজি, কারণ ভাল লাগতেই পারে। সো ফাইলেরিয়াসিসের পজিটিভ এজেন্ট কি দাঁড়ালো? উচেরিয়া ব্যাংক্রপ্টি, উচেরিয়া মালাই। ক্লিয়ার হয়ে গেল। কে ক্যারি করে, মানে ভেক্টরটার নাম কি কি হলো? ফিমেল কিউলেক্স মসকুইটো। ক্লিয়ার হলো। সিমটমস কি হলো? বেসিক্যালি দে ব্লক দা লিম্ফাটিক ভেসেলস। কেন ব্লক করে? ও যখন মরে যায় তাকে নিয়ে যাওয়ার কেউ থাকে না, লিম্ফাটিক ভেসেল গুলো ব্লক হয়ে যায়, তার জন্য সেখানে টেন্ডারনেস হয়, মাসেল ফুলে ওঠে। সো দ্যাট কজেস দা এনলার্জমেন্ট হবে সেই জায়গাগুলো। তো তাকে এলিফ্যান্টিয়াসিস বলা হয়, যেহেতু পায়ের রিজিয়ন গুলো ম্যাক্সিমাম হয় এলিফ্যান্টের পায়ের মতো হয়ে যায়, আর এটা কিওর করা যায় না, বুঝেছিস? তো তখন আর তো মানে এটা ইনিশিয়াল কন্ডিশনে হলে ওটাকে গ্রোথ আটকানো যায়, কিন্তু সে পাটা ফুলে থেকেই যায়। আর এইগুলো না, এই ডিজিজ গুলোকে বলা হয় এন্ডেমিক ডিজিজ। এন্ডেমিক মানে কোনো একটা লোকাল পকেটে কোনো একটা জায়গায় হবে, সব জায়গায় ছড়িয়ে পড়ে না। হ্যাঁ, এগুলোকে এন্ডেমিক ডিজিজ বলে। তোরা শুনে থাকবি করোনার সময় নাম শুনেছিলিস, প্রথমে এপিডেমিক বলতো, তারপরে বলেছিল প্যান্ডেমিক। এপিডেমিক মানে কোনো একটা পোর্শন থেকে ডিজিজটা হয়ে স্প্রেড করতে স্টার্ট করে, যেমন ডেঙ্গি কলকাতার জন্য এপিডেমিক, ছড়িয়ে পড়ে। হ্যাঁ, প্রচুর ঘরে 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 ডেঙ্গি হয়ে যায়। আবার এইটা যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়তো তখন তাকে প্যান্ডেমিক বলতো, যেমন এইচআইভি মানে এইডস। এইডস একটা প্যান্ডেমিক ডিজিজ, পৃথিবীর সর্বত্র পাবো। হুম, তুই যে কোনো কান্ট্রিতে যা এইডস পাবি, কারণ কি এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, দ্যাট ইজ প্যান্ডেমিক ডিজিজ। যেমন করোনা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়েছিল, দ্যাট ইজ প্যান্ডেমিক হয়েছিল। ক্লিয়ার হলো? তখন বলা হয় প্যান্ডেমিক ডিজিজ। আর যদি ছোট ছোট পকেটে হয়, মানে যেরকম উড়িষ্যার কিছু জায়গায় এই আমরা ফাইলেরিয়াসিস পাই, ওয়েস্ট বেঙ্গলের কিছু পকেটে ছোট ছোট জায়গায় ফাইলেরিয়াসিস কয়েকজন পেশেন্ট আছে পাই, তো তার মানে সেগুলো হচ্ছে এন্ডেমিক ডিজিজ ওই জায়গার জন্য। হুম, চল। তো ফাইলেরিয়াসিস বোঝা গেল। সো নেক্সট ইজ দ্য টাইফয়েড। আচ্ছা, ব্যাকটেরিয়া আমরা পরে ধরবো, আগে আমরা ইয়েগুলো করে নিই, ওয়ার্মগুলো করে নিই। সো নেক্সট ডিজিজের নাম পড়বো, সেটা হচ্ছে অ্যাসকারিয়াসিস। অ্যাসকারিয়াসিস, অ্যাসকারিয়াসিসের পজিটিভ এজেন্টের নাম কি? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, বুঝেছো? এটাকে বলা হয়, এক সেকেন্ড ছোট করে দিই। সো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস হচ্ছে পজিটিভ এজেন্ট। ওকে, এটা ছড়ায় কি করে, স্প্রেড কি করে করে? সেম, এই কন্টামিনেটেড ফুড এন্ড ওয়াটার। কন্টামিনেটেড ফুড এন্ড ওয়াটার ইজ দা এদের মোড অফ ট্রান্সমিশন। মানে এর কি হয়, এটার ইন্টারেস্টিং ফ্যাক্ট কিরকম দেখ বলে দিই, সেটা কিরকম, যে এই অ্যাসকারিস মানে কৃমি হয়নি এমন আমাদের মোটামুটি খুব কম লোকই আছে, সবার বডিতেই হয়েছে, ছোটবেলা থেকে বড়বেলা কৃমি আছে, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। তো এই অ্যাসকারিস কি হয়, যখন মেল আর ফিমেল অ্যাসকারিসের মধ্যে ফার্টিলাইজেশন হয়, ইন্টারনাল ফার্টিলাইজেশন, দেন এগ রিলিজ হয়। এই যে এগটা হয়, এই এগের মধ্যে থাকে লার্ভা, র্যাপিডিটিফর্ম লার্ভা বলে লার্ভা থাকে, ছোট্ট একটা ডিমের মতো, এর মধ্যে থাকে লার্ভা। এই এগটা থ্রু স্টুল কি হয়,
বডির বাইরে চলে গেল। আমরা যদি শহরে থাকি, আরবান এরিয়ায়, আমাদের কি হয়, সিওয়েজের থ্রু দিয়ে আমাদের হিউম্যান এক্সক্রিটা গুলো চলে যায় বাড়ির সমস্ত মোটামুটি কমর টমর থেকে হয়ে সিওয়েজ দিয়ে চলে গেল হিউম্যান এক্সক্রিটা। আবার একটু আরবান মানে সেমি আরবান বা রুরাল এরিয়ার দিকে যখন যায়, অনেকে একটু ওপেন এরিয়ায় সুন্দর করে স্টুল রিলিজ করতে ভালোবাসে, ওপেন এয়ার, হ্যাঁ, সুন্দর একটা ব্যাপার থাকে। তো এরকম কন্ডিশনে স্টুল রিলিজ করলো, তো সেই স্টুলটা কোথায় গেল, ডাইরেক্ট সয়েলে চলে গেল। এইবার এই যে র্যাবডিটিফর্ম লার্ভা, ওটা কিন্তু নষ্ট হচ্ছে না, রয়েছে কার মধ্যে, একটা সিস্টের মধ্যে, ছোট্ট ডিমের মধ্যে। এবার আমাদের জেনারেলি সব জলগুলো চলে যায় ধাপার মাঠের দিকে, ওদিকে বানতলা আছে, সেখানে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, সেখানে আমাদের এগুলো সুয়েজ ট্রিটমেন্ট হয়। আমাদের চ্যাপ্টারই আছে, পড়বো সুয়েজ ট্রিটমেন্ট। তো সুয়েজ ট্রিটমেন্ট হলো, এইবার সুয়েজ ট্রিটমেন্টের সময় এই লার্ভাগুলো সেই যে বায়ো ফার্টিলাইজার হিসেবে যখনই আমরা ওই মাটিগুলোকে ইউজ করে ওরা, তো তার মধ্যে দিয়ে এই লার্ভাগুলো চলে আসতে পারে কোথায়, ভেজিটেবলে, বুঝলি। আমরা কি করি, খুব সুন্দর, বাহ শশাটা খুব সুন্দর এসছে, আমরা না দেখে শশাটা কিছু হালকা একটু জলে দিয়ে ধুইলাম বা না ধুয়ে খেয়ে নিলাম। রাস্তায় গেলাম, চপ খেলাম, চপের সঙ্গে কি দেয়, স্যালাডটা দেয়, জীবনে ধুয়ে কাটে না, টপাটপ কেটে ওরা দিয়ে দিয়েছে, সেটা খেয়ে নিলাম। এইভাবে, বা কন্টামিনেটেড ওয়াটার, আমাদের ইন্ডিয়া মানে কলকাতার ড্রেনেজ সিস্টেম খুব ইন্টারেস্টিং। যে পথ দিয়ে সুয়েজের পাইপ লাইন গেছে, তার ঠিক নিচ দিয়ে গেছে জলের পাইপ লাইন, উপর দিয়ে গাড়ি চলতে ফেটে গেছে, দুটোই কন্টামিনেটেড হচ্ছে। রাস্তায় যখন জল ডুবে যায়, পুরো দেখবি জলের ট্যাঙ্ক গুলো, এই যে পাইপ লাইন গুলো বসে থাকে না, এরকম করে জল বেরোয়, সেও ডুবে গেছে আর নর্মাল জল ডুবে গেছে, সব এক হয়ে গেছে। তো এইগুলো সব জল এক। এই জল বা ফল বা এইসব জায়গায় ফ্রুট, এই যে ভেজিটেবল, প্রপার ওয়াশ না করে আমরা খেলাম, খেলে কোথায় যাবে, স্টমাকে প্রথমে যাবে। স্টমাকে গিয়ে আমাদের এইচসিএল আছে, এইচসিএল এ ক্যালসিয়াম কার্বনেট কোটটা খুলে যাবে, খুলে লার্ভাগুলো চলে যাবে স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে গিয়ে তারা সুন্দর প্রোটিন পাবে, বাড়ছে দেখো মাম্মি, সুন্দর প্রোটিন খাবে আর বাড়বে। তো মেল আর ফিমেল গ্রো করবে ওখানে, আবার রিপ্রোডাকশন করবে, আবার এগ লেইং করবে, এইভাবে তার সাইকেল চলতে থাকে। আমাদের সিলেবাসে লাইফ সাইকেল নেই, কিন্তু মাথায় রাখবি কিভাবে স্প্রেড করলো, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার দিয়ে স্প্রেড করে। ক্লিয়ার হলো? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস মানে যেটা হচ্ছে কৃমি, যেটাকে আমরা বলি। অ্যাসকারিসিস হলে কি হবে, হিউজ মানে অ্যাবডোমিনাল পেন হতে পারে, আর এটা বড় হয়ে গিয়ে অনেক সময় কি আমাদের লাংসে, লিভারে চলে আসতে পারে, লাংসে চলে যেতে পারে, দিয়ে কনজেশন করাতে পারে, ডেথ হয়ে যেতে পারে ইন দ্যাট কেস। বড় বড় মানে কেঁচোর মতো বড় বড় হয়ে যেতে পারে অনেক সময়, বুঝেছো? অ্যাসকারিয়াসিস। আচ্ছা, সো দ্য নেক্সট ডিজিজ আমরা, আচ্ছা ভাইরাসটা পড়ে নি। ভাইরাসের দুটো ডিজিজ ইম্পর্টেন্ট, ডেঙ্গি এন্ড চিকুনগুনিয়া। এটা এনসিআরটিতে ডাইরেক্ট লেখা নেই, এটা আমি একটু লিখিয়ে লিখিয়ে দিচ্ছি, নোট করবি। ডেঙ্গু, ডেঙ্গি প্রনাউন্সিয়েশন ডেঙ্গি। পজিটিভ এজেন্টের নাম কি? আমি এরকম ডাইরেক্ট লিখে দিই, সিএ, পজিটিভ এজেন্ট। সেটা কি? ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এটাকে ডিইএনভিও বলা হয়, ডেনভি, ডেঙ্গি ভাইরাস বা ডেনভি বলা হয়। আচ্ছা, এটা একটা ফ্ল্যাভি ভাইরাস, অনেক সময় বলতে পারি এটা কি ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস। কেন এরকম লিখলাম, কারণ ভাইরাস না অনেক ধরনের হয়, অ্যাডিনো ভাইরাস, হ্যাঁ, তারপরে রেট্রো ভাইরাস, তো অনেক রকমের টাইপস হয়। তো এটা ফ্ল্যাভি ভাইরাস, এটা মাথায় রেখে দিবি। চিকুনগুনিয়াও সেম, ফ্ল্যাভি ভাইরাস। আচ্ছা, পজিটিভ এজেন্ট ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এদের মোড অফ ট্রান্সমিশন কি, এরা কিভাবে স্প্রেড করে ভাইরাসটা, বলো তোমরা, শুনেছো নিশ্চয়ই। এডিস মস্কিটো। মোড অফ ট্রান্সমিশন, ফিমেল এডিস মস্কিটো। আচ্ছা, এই যে মশাটা আছে, এই মশা আবার একদম ভদ্রলোকের মশা, এরা নোংরা জলে ডিম পাড়ে না, এরা পরিষ্কার জল ছাড়া ডিম টিম পাড়বে না। ওই জন্য আরবান এরিয়ায় ডেঙ্গিটা অনেক বেশি ছড়ায় রাদার
রুরাল এরিয়া। পরিষ্কার জল চাই এদের ক্ষেত্রে, আমাদের স্ট্যাগনেন্ট ওয়াটার। হ্যাঁ, মানে টবের মধ্যে পরিষ্কার জল, বা বালতিতে 2-4 দিন জল রেখে দিস পরিষ্কার, বেড়াতে গেলি 2 বালতি জল ভরে রেখে গেলি, ব্যাস সুন্দর কাজ হয়ে গেল। ঠিক আছে, তো এইরকম এরা কি করে, এগ লেইং করে গ্রো করে যায়, আর এরা এই প্যাথোজেনটা ক্যারি করতে পারে। আচ্ছা, এদের সিমটমস গুলো কি কি? র্যাশ হবে, ফিভার হবে। এই ফিভারটা কন্টিনিউয়াস ফিভার থাকে, বুঝেছিস? মানে কন্টিনিউয়াস ফিভার থাকবে, এটা একমাত্র ঠিকঠাক লাগবে কখন, যখন প্যারাসিটামল খাবি, কিছুক্ষণের জন্য জ্বর চলে যাবে, আবার জ্বর চলে আসবে, এটা কন্টিনিউয়াস ফিভার চলবে। আর কি হয়? মাসল পেন হয়, যাকে বলা হয় মায়ালজিয়া। লাগবে না, বায়োলজিক্যাল টার্মিনোলজি দরকার নেই, তুই মাসল পেন লিখে রাখ। আহ, এটাতে ব্লিডিং হতে পারে। ব্লিডিং 2 ধরনের হয়, ইন্টারনাল এক্সটার্নাল। অর এক্সটার্নাল হতে পারে, আর এটা সিভিয়ার কেসে দেখা যায়, বুঝেছিস? সিভিয়ার কেস মানে বডির ভেতরে হেমারেজ হয়ে যেতে পারে, বা নাক দিয়ে ব্লাড বেরিয়ে গেল, বা কান দিয়ে ব্লাড বেরিয়ে গেল, সো এটা হতে পারে ব্লিডিং। আচ্ছা, প্লেটলেট কাউন্ট ড্রপ করবে, প্লেটলেট গুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। আচ্ছা, এখানে আর একটা সিমটমস কি আসে? ভমিটিং হয়, ভমিটিং আসতে পারে উইথ অ্যাবডোমিনাল পেন। অর্গান ফেলিয়ার হতে পারে, বুঝেছো? হ্যাঁ, লিভারে, লিভার লাংসে জল জমে যায়, অ্যাসাইটিক ফ্লুইড জমে যায়, ওইসব দরকার নেই, এইটুকু মাথায় রাখ। তো এইগুলো হলো কমন সিমটমস। তো ডেঙ্গি প্রিভেনশন কি করে করব? মশা, মশাটাকে আমাকে কি করতে হবে, যাতে মশা বাইট না করে, মশাটাকে মশারি কাটাতে হবে, মশা মারতে হবে, এইগুলোই প্রিভেনশন। আচ্ছা, আচ্ছা, ডেঙ্গির যে ডিটেকশন কি করে করে, এটা মাথায় রাখবো, এটা কোশ্চেন আসতে পারে, ডিটেকশন কি করে করবো? এলাইজা অর পিসিআর মেথড। এলাইজা বা পিসিআর বলে একটা বায়ো, মানে একটা মলিকিউলার মেথড আছে, যেটা আমরা বায়োটেকনোলজি পড়তে গিয়ে পড়বো। পলিমারেজ চেন রিয়াকশন, আর এলাইজা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। তো এই দুটো মেথড দিয়ে আমরা ডিটেকশন করতে পারি। এছাড়াও মার্কেটে ছোট ছোট কার্ড পাওয়া যায়, কার্ড দিয়ে টেস্ট হয়, বাট কার্ড টেস্টে কিন্তু ভ্যালিড বলে ধরা হয় না, বুঝলে? কার্ড টেস্টে অনেক সময় ভুলভাল রিপোর্ট দেয়, সুতরাং কার্ড টেস্ট অ্যাভয়েড করা হয়। সো এলাইজা এন্ড পিসিআর মেথড ইউজ করা হয়। সো নেক্সট যে ডিজিজটার নাম পড়ছি চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া এর সাথে অনেকটা কমন। কিরকম? চিকুনগুনিয়ার যে ভাইরাস, তার সেটাও ফ্ল্যাবি ভাইরাস, চিকভি, চিকুনগুনিয়া ভাইরাস। এটাও ছড়ায় কে? এডিস মস্কুইটো। দ্যাট ইজ অলসো স্প্রেড বাই দ্য এডিস মস্কুইটো, ফিমেল এডিস মস্কুইটো। বাট ডেঙ্গির সাথে চিকুনগুনিয়ার একটা ডিফারেন্স আছে। এই ডেঙ্গিতে ডেথ হতে পারে, বুঝেছো? ডেঙ্গিতে কি হতে পারে? ডেথ হতে পারে। কিন্তু জেনারেলি চিকুনগুনিয়ায় কোনো ডেথ রিপোর্টেড নেই। একটাই ডেথ রিপোর্টেড আছে মরিশাস থেকে, বাট একজন লেডি, 65 ইয়ার্স ওল্ড, বাট উনি মাল্টিপল অর্গান ফেলিয়ার ওনার ছিল, তো চিকুনগুনিয়া হয়েছিল প্যারালালি, তো তিনি মারা গেছিলেন। বাট ডেঙ্গিতে জেনারেলি যেমন মানুষ মরতে পারে, চিকুনগুনিয়ায় মানুষ মরে না। স্যার, মানুষ মরে না তো এ আবার কি ডিজিজ? ভালো তো, কোনো ক্ষতি নেই, জানার দরকার কি আছে? এর ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে কি, যে
ম্যান আওয়ার লস করে দেয়। কিরকম? হিউজ জয়েন্ট পেন, আর্থ্রাইটিস যেমন হয় না, আর্থ্রালজিয়া, দ্যাট ইজ দ্য স্মল জয়েন্ট পেন, প্রচুর ব্যথা হতে শুরু করবে। অ্যান্ড এই ব্যথাটা ফিমেলদের অনেক বেশি হয়, কারণ আমার চিকুনগুনিয়া ডেঙ্গির উপরেই আমার পিএইচডি, তাই আমি তোকে এত ডিটেলসে বলতে পারছি। অনেক রিপোর্ট আমি দেখেছি, ম্যাক্সিমাম ফিমেলদের এই ব্যথাটা অনেক দিন থেকে যায়, মেলদের অতটা থাকে না। মানে আমিও নিজে চিকুনগুনিয়া ইনফেক্টেড হয়েছি, আমি বলছি, মানে স্যাম্পেল কালেক্ট করতে গিয়ে আমারও হয়েছে। তো এই চিকুনগুনিয়ায় মেলদের 3 থেকে 4 দিন 5 দিন হিউজ ব্যথা হয়, ফিমেলদেরও ব্যথা হয়, নট অল ফিমেল, কিছু কিছু ফিমেলদের ক্ষেত্রে এটা 2 বছর 3 বছর পর্যন্ত ব্যথা থেকে যেতে পারে। 3 বছর, বুঝতে পারছিস? প্রচুর পেন হবে, মানে জয়েন্ট পেন প্রচুর হয়, জয়েন্ট পেন। দ্য মেন সিমটমস ইজ দ্য জয়েন্ট পেন, মানে ফিভার উইথ জয়েন্ট পেন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট সিমটমস। ফিভারও হবে, সাথে জয়েন্ট পেন চলতে থাকবে, ব্যথা, গাঁটে গাঁটে প্রচন্ড ব্যথা। তো তোর ব্যথা হলে তুই কি করবি? ঘুমিয়ে থাকবি, কিছুই করতে পারবি না, তোর ম্যান আওয়ার লস হয়ে যাবে, সারাদিনে 24 ঘন্টায় ধর 2-4 ঘন্টা যেটা পড়াশোনা করতিস সেটাও পারবি না, বাকি তো সময় কাটাতে জন্য হবে। তো সেই কথাই বলছি, তো ম্যান আওয়ার লস হবে। এখানেও অ্যাকচুয়ালি প্লেটলেট কাউন্ট বা এইসব খুব একটা চেঞ্জিং হয় না, কিন্তু মেন এইটাই, ফিভার উইথ জয়েন্ট পেন অ্যান্ড স্মল জয়েন্ট পেন, মেনলি স্মল জয়েন্ট পেন। স্মল জয়েন্ট পেন মানে কি? এই যে স্মল, এই যে দেখ, এই যে আমাদের এইগুলো কি ফ্যালেঞ্জেস, এই ফ্যালেঞ্জেসের জয়েন্ট গুলো হাতের। আর্থ্রাইটিস যদি কারো বাড়িতে থাকে, জিজ্ঞাসা করবি ব্যথাটা কিরকম লেভেলে হয়। অনেক সময় স্টেরয়েড দিতে হয় ব্যথা কমানোর জন্য। তো এই আর্থ্রাইটিস মতোই পেনটা হতে থাকে, ফিভার আসতে থাকে, এছাড়াও একটু অ্যাবডোমিনাল পেন, নসিয়া, এসব একটু থাকবে, ওটা কমন একটা ব্যাপার চলে আসে। তো এটাও কি করে প্রিভেন্ট করব? এটাও প্রিভেন্ট করব আমাদের সেম মেথড, সেই মশা। আচ্ছা, এই যে ভাইরাল ডিজিজ, মাথায় রাখবি, অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নো অ্যান্টিভাইরাল ড্রাগ। কোনো ভাইরাসের এগেনস্টে এইভাবে ড্রাগ আমরা জেনারেট করতে পারিনি, কারণ এদের ডিফারেন্ট স্ট্রেন থাকে, নিজেকে নিজে প্রচুর ভাবে চেঞ্জ করে ফেলে। মানে ডেঙ্গি বলে ডেঙ্গি ট্রিটমেন্ট করতে 3 লাখ টাকা 4 লাখ টাকা বিল লাগিয়ে দিলাম। আরে ডেঙ্গির কোনো ট্রিটমেন্টই হয় না, ফার্স্ট অফ অল চিকুনগুনিয়ারও কোনো ট্রিটমেন্ট হয় না, ইট ইজ আ ম্যানেজেবল ডিজিজ। মানে কিরকম? তোর ধর লিভারে ইনফেক্ট হয়েছে, লিভার প্রবলেম করছে, লিভারটাকে ভালো রাখার জন্য যে যে ওষুধ দরকার দেবো, বুঝতে পারছিস? ধর বোন এই যে আর্থ্রাইটিস পেন হচ্ছে, সে পেনটা কমানোর জন্য কিছু ওষুধ দেবো, কিন্তু ভাইরাস মারার জন্য কোনো ওষুধ মেডিসিন নেই। মাথায় ঢুকলো? মানুষ ভয় দেখিয়ে তোর কাছে অনেক পয়সা পয়সা নিয়ে নেবে। স্যার, বলেন। তাহলে ভাইরাসটাকে মানে যায় কি করে সেই সাথে? ভাইরাস বডিতে লং টাইম থাকে না। যদি বডিতে ভাইরাস ঢোকে, প্রচুর পরিমাণে জল খাও, ভাইরাস নর্মালি একটা সার্টেন টাইম থাকে, 3 দিন 4 দিন 5 দিন থাকবে ম্যাক্সিমাম, তারপরে ভাইরাস ক্লিয়ারেন্স হয়ে বডি থেকে চলে যায়, ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, ও ক্লিয়ার হয়ে যাবে। জল খেতে হবে, প্রচুর জল, হাইড্রোথেরাপি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওই জন্য ডেঙ্গির সময় জল নিতে বলা হয়। নর্মাল ভাইরাস, তোর যে তোর বডিতে ভাইরাস, ধর অ্যাডিনো ভাইরাস ঢুকেছে, 2-4 দিন সর্দি হলো, কাশি হলো, তুই যদি মেডিসিন নাও খাস, ভালো হয়ে যাবে। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তখন তোকে অ্যান্টিবায়োটিক হয়তো চার্জ করতে হতে পারে, বুঝলে? তো এই গেল ডেঙ্গি আর চিকুনগুনিয়ার বেসিকটা বলে রাখলাম। স্টাডি ম্যাটে অলরেডি ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ে লেখাটা দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে। এই কটা ডিজিজ আমরা আজকে পড়লাম, বাকি ডিজিজ গুলো আমরা নেক্সট ক্লাসে অনলাইনেই করব। ওকে, তোমাদের যদি কারোর এই কটা ডিজিজের উপর কোনো ডাউট থাকে বলতে পারো, কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, দাঁড়াও হোমওয়ার্ক দিচ্ছি। এই চ্যাপ্টারে দেখবে এইচআইভি লাইফ সাইকেল সুন্দর করে ছক করে একটা বইতে আছে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা সবাই খাতায় ড্র করবে। আমি দেখবো অফলাইন ক্লাসেই দেখবো যে করেছো, ঠিক আছে? আর কালকে যাদের ওয়েডনেসডে, দাঁড়া এক মিনিট,